জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নের পর থেকে দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাজের স্বীকৃতিপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা আর এই অবহেলার দায়, বঞ্চনার দায় নিয়ে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার আদায় নিয়ে কথা বলতে চাই। এরই আলোকে আপনারা দেখছেন যে আমরা কিছু আন্দোলন চলমান, আমাদের যুগোপযোগী কিছু সংকট নিরসনের জন্য আমরা কিছু আন্দোলন, দাবি দেওয়া নিয়ে প্রশাসনের কাছে চাপ প্রয়োগ করছি। আমাদের দাবি দেওয়ার কথাগুলো প্রশাসনের কাছে জানাচ্ছি। এরই প্রেক্ষিতে এই মাসের শুরু থেকে আমরা বলাবলি করে আসছি এবং গত সপ্তাহ থেকে আমরা অবস্থান কর্মসূচিতে ছিলাম। রবিবারে ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচি ছিল। এরই প্রেক্ষাপটে প্রশাসনের পক্ষ থেকে আমরা সদুত্তরটি সন্তোষজনক কোনো উত্তর পাইনি। এরই প্রেক্ষিতে আমরা একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করছি। এবার আমি লিখিত আমাদের রিলিজটি পাঠ করছি। শুরুতে সাংবাদিকদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন অর্থে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে দুটি মৌলিক দাবি হচ্ছে যোগসু বাস্তবায়ন এবং সম্পূরক বৃত্তি বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উল্লেখ করা যাচ্ছে। ১. বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সিন্ডিকেট পরবর্তী সময়ে নীতিমালা ইউজিসিতে পাঠানোর পর সেটি ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয় থেকে আগামী 15 কর্মদিবসের মধ্যে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নিয়ে আনতে হবে। ২. বিধি আকারে বিশ্ববিদ্যালয়ে আসা মাত্রই, আবারও পাঠ করছি, বিধি আকারে বিশ্ববিদ্যালয়ে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে 45 কর্মদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের কাছে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে 45 কর্মদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। ৩ নম্বর, আগামী 7 কর্মদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করতে হবে। আগামী 7 কর্মদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করতে হবে। 4. নীতিমালা সম্পূর্ণ করার পর 15 কর্মদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে। নীতিমালা সম্পন্ন করার পর 15 কর্মদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে। 5. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি এবং মন্ত্রণালয়ের সাথে কোলাবোরেশন করে অক্টোবর থেকে বৃত্তির কার্যক্রম শুরু করতে হবে। এই ছিল আমাদের জরুরি সংবাদ সম্মেলনের আজকের প্রস্তাবিত প্রস্তাবনার আলোকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি প্রিয় ভাইরা, সাংবাদিক ভাইরা, কয়েকটা প্রশ্ন এখানে আসতেই পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা অবস্থান কর্মসূচিতে ছিলাম, তো অবস্থান কর্মসূচি থেকে বের হয়ে আসলাম কিনা। কথা হচ্ছে, আমরা অবস্থান কর্মসূচি থেকে বের হয়ে আসিনি, বা আমরা ফিল করছি অবস্থান কর্মসূচিটাই আমাদের চূড়ান্ত সলিউশন নিয়ে আসতেছে না। আমাদের একক একটি প্ল্যাটফর্ম দরকার ছিল, যাতে আমরা আমাদের নিজস্ব ব্যানারের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের একটি আলাদা আমরা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনকে জানিয়েছি। আমরা এরই মধ্য দিয়ে প্রশাসনকে একটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের মৌলিক এবং যৌক্তিক দাবিগুলো আপনারা যত দ্রুত ছাত্রদের মৌলিক দাবিগুলো আপনারা মেনে নেবেন, বাস্তবায়ন করবেন, সেটা শিক্ষার্থীদের এবং আপনাদের প্রশাসন উভয়ের জন্য, সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণকর হবে। আর এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে রোডম্যাপ ঘোষণাটা আসলে যৌক্তিক কিনা। রোডম্যাপটা অবশ্যই আমরা যে প্রস্তাবিত রোডম্যাপটা দিয়েছি, এটা একটা বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত, এটা হচ্ছে বাস্তবায়ন করার উপযোগী। আপনারা সকলেই জানেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটা অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের যোগসু নিয়ে আমরা যে দাবিটি তুলেছি, যে আমরা যদি যোগসু নিয়ে দাবি তুলি বা আমাদের এই মৌলিক দাবিগুলো প্রশাসন যদি মেনে না নেয়, তাহলে আমাদের কর্মসূচি কি হবে? আমাদের কর্মসূচি ঠিক সেটাই থাকবে, এই অবস্থান কর্মসূচিটাই থাকবে। তবে আমরা এই অবস্থান কর্মসূচির প্রতি সীমাবদ্ধ না থেকে এই কর্মসূচিটাকে আরও বেগবান করার চেষ্টা করব, আন্দোলনটাকে আরও কঠোর থেকে কঠোরতর নেওয়ার চেষ্টা করব, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন আসতে পারে সম্পূরক বৃত্তি নিয়ে। সম্পূরক বৃত্তি নিয়ে আমরা 3টি কথা বলেছি। নীতিমালা অবশ্যই 7 কর্মদিবসের ভিতর দিতে হবে।
এবং এই বৃত্তিপ্রাপ্তদের তালিকা 15 কর্মদিবসের ভিতর দিতে হবে এবং এই কাজগুলো অক্টোবর মাসের ভিতরে অবশ্যই ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোলাবোরেশনে কাজটি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা ফিল করতেছি তারা অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরাই বসিয়েছি, আমরাই চাইবো এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নিব। তো আমাদের প্রশাসনের কাছে আমরা যেটা ফিল করতেছি যে তারা তাদের দাবি আদায়গুলো শুধু কোলাবোরেশনের ঘাটতির কারণে ফিল আপ করতে পারতেছে না। তা আমরা কোনো আন্ডি প্রিভিলেজ চাই না, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব কোলাবোরেশন করে তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায় করে নেবে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে বৃত্তির রোডম্যাপ বা বৃত্তিপ্রাপ্ত তালিকাগুলো আমরা কাদেরকে প্রায়োরিটি দিব, যে মেধার ভিত্তিতে প্রায়োরিটি দিব নাকি যারা দরিদ্র যাদের আর অর্থনৈতিক সচ্ছলতা কম তাদেরকে প্রায়োরিটি দিব? আমাদের প্রস্তাবনা থাকবে আপনারা এটি দুইটাই বিবেচনায় নেবেন, তবে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, যাদের অর্থনৈতিকভাবে একটু সমস্যাগ্রস্ত, আপনারা তাদেরকে প্রায়োরিটি দিয়ে তারপর মেধার সমন্বয়ে এই কাজটি করবেন বলে আমরা আশা রাখি। এই ছিল আমাদের আজকের প্রস্তাবিত দাবিসমূহ, যেটার মৌলিক দুটি দাবি হচ্ছে যে আমরা সম্পূরক বৃত্তি এবং আমাদের যোগসু অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন চাই। এটা আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে যেহেতু ডিলেই করতেছে প্রমাণ ইনক্লুসিভ কোনো ডকুমেন্ট প্রুফ আমাদের কাছে নেই। আমরা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসলই আমরা এখানে আসছি। আমরা একটা আলাদা যে আমরা শুধু একটা ঐক্যবদ্ধভাবে না, ঐক্যবদ্ধর বাইরে গিয়েও আমরা প্রশাসনকে একটা আলাদাভাবে চাপ দিতে চাই। সেই চাপের ফসল আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করছি। এটা আলাদা কিছু না, এটা আমাদের ওই আন্দোলনের একটা আলাদা পার্ট। আর কেউ চাচ্ছে কি চাচ্ছে না এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা বলবো যে তাদের এই দুর্বিসন্ধি বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের চিন্তাধারাগুলো খুব ফলপ্রসূ হবে না, শিক্ষার্থীরা আসলে মেনে নেবে না। আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে নেমেছি। আমরা হয়তোবা এরকম যদি হয় যে আমরা কোনো কারণে পিছিয়ে পড়তেছি বা আমাদের কোনো ঘাটতি থাকতে পারে, আমাদের ঘাটতি থাকলে অবশ্যই ঘাটতিতে অন্য কোনো মাধ্যমে ফিল আপ হবে বলে আমরা আশা রাখি, তবে এটার কারণে আমাদের দাবি দাওয়া পিছিয়ে থাকবে না। দুই দফার 5টা প্রস্তাবনা, দুই দফাকে এক্সটেন্ড করেছে। সাধারণ শিক্ষার্থীরা বা আমরা যারা গণমাধ্যমকর্মী আছে, আমরা কোন জায়গাটা স্পষ্ট দিয়ে লিখতে পারবো যে আসলে দাবি কয়টা, দফা কয়টা, আর এখানে ব্যানার কয়টা হবে, প্রস্তাবনা ভাই? আচ্ছা, আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের ব্যানারে দফা 2টা। সেই 2টা ব্যানারের একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে একটা নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ বা ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে আমরা বলছি আমাদের এই 2 দফার দাবিতে 5টা প্রস্তাবনা দিয়েছি। এখন এক ব্যানার 3 দফা দিয়েছে, কেউ 2 দফা দিচ্ছে, কেউ এমন কিছু কাজ করতেছে যেগুলো শিক্ষকরা অসন্তুষ্ট হচ্ছে। এই ধরনের দায়ভারগুলো আমরা নিতে বাধ্য না, কারণ আমরা ডিরেক্টলি এগুলোর সঙ্গে ইনভলভ না। আমরা যে মৌলিক 2টা দাবি গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে কিভাবে আমরা শুধু প্রশাসনের কাছ থেকে আশ্বাস বা প্রতিশ্রুতি চাই না, প্রতিশ্রুতিগুলো যাতে আমাদের নিরাশায় পরিণত না হয় সেইভাবে কিভাবে দাবিগুলো আদায় করা যায় এটার জন্য আমরা আজকে বসেছি এই প্রেস কনফারেন্স, এবং এটা জরুরি ভিত্তিতে আমরা একটাই ঘোষণা দিয়েছি, 3টা প্রেস কনফারেন্স করছি। জি, কিছুক্ষণ আগে ছাত্র দলের যে এখানে প্রেস ব্রিফিং করা হয়েছে, তারা ওখানে বলছে যে গতকালকে শিক্ষকদের বিশেষ করে ট্রান্সজেন্ডার ম্যামের কথা বলছে। ম্যাম এটা আগে ফিল করছে কিনা? ম্যাম যদি ফিল করে তাহলে এটা প্রশ্ন আসতে পারে, যদি ফিল করে না, আমরা এখন পর্যন্ত বলতেছি এটা আসলে এই ধরনের কোনো প্রশ্ন আশ্লিষ্ট রোড ম্যাপ বা আশ্বাস এটা আসলে পর্যাপ্ত ছিল না, যেটা আমাদেরকে সন্তুষ্ট করবে, যারা আন্দোলনে বসছিল তাদেরকে সন্তুষ্ট করে। হয়তো এই কারণে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটা যেই ধরনের অভিযোগ করতেছে এই ধরনের অভিযোগ আসার কোনো ধরনের ন্যূনতম কোনো সুযোগ নেই। ছাত্রদল একবারে তাদের স্ট্যান্ডটা স্পষ্ট করে দিয়েছে যে তারা আগে বিচার চায়, তারপরে আপনাদের অবস্থানটা কি? বিচার তো আমরাও চাই, তবে বিচারের নাম করে বিচার আমরা 2টা একসঙ্গে চাই এবং 2টা একসঙ্গেই সম্ভব।
একই ব্যানারেই সম্ভব, যত দ্রুত সম্ভব। তবে আমরা যে নীতিমালা যে আজকে আমরা ডেডলাইনগুলো দিয়েছি, এগুলো অবশ্যই বাস্তবসম্মত। প্রশাসন চাইলে, প্রশাসন যদি ফিল করে এটা আসলে কিভাবে সম্ভব, এটা আমরা হচ্ছে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা অবশ্যই রোডম্যাপ দিয়ে দেখা দেবো যে এতদিনের ভিতর আপনারা যদি আজকে সিন্ডিকেট মিটিংয়ে বসেন, দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা সিন্ডিকেট মিটিংয়ের থেকে হচ্ছে প্রশাসন ঊর্ধ্বতনে পাঠান, মন্ত্রণালয়ে পাঠান, তারপর হচ্ছে যে উপাচার্য থেকে পাশ করে নিয়ে আসেন। দিন হচ্ছে কতদিনের ভিতরে এই রোডম্যাপ ঘোষণা করে, তফসিল ঘোষণা করে, নির্বাচন কমিশন ঘোষণা করে নির্বাচনের তারিখ ঠিক করবেন, এটা আমরাই আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। আমাদেরটাই নিতে হবে বিষয়টা এমনটা না, তবে আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিতে পারবো। আর যে প্রশ্নটা বলছেন স্পেসিফিকভাবে যে আসলে আমরা কোনটা চাচ্ছি, আমরাও সবই চাচ্ছি, তবে কোনটার কারণে কোনটা বাদ যাক এটা চাচ্ছি না, সব একসঙ্গেই হবে এবং কোনোটাই বাদ যাবে না। ধন্যবাদ। জাতীয় ইলেকশন আগে ওটা বিচার নেই আর এখানে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীতে না, এটা বিষয়টা হচ্ছে এইরকম, শিক্ষার্থীদের সাধারণ কথাটা এখন হচ্ছে অনেকটা বায়াসনেস হয়ে গেছে। আমরা শিক্ষার্থীদের ব্যানারে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটাই আমরা ওখানে আছি। সাধারণ লেখা নেই, শিক্ষার্থীবৃন্দ লেখা আছে। আপনাকে আবার পড়ার অনুরোধ থাকলো। আমরা আমাদের মতো কর্মসূচিটা পালন করবই। আমরা এখানে লিখেছি, আমরা সংহতি প্রকাশ করে আমাদের সম্মেলনের লেখাই আছে আমাদের। আমরা হচ্ছে একাত্মতা প্রকাশ করেই হচ্ছে আলাদা একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসাবে, একটা আলাদা স্বতন্ত্র গণতান্ত্রিক ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে, প্রেসার ক্রিয়েট করে গ্রুপ হিসাবে আমরা আজকে দাবিগুলো দাবি করছি। আমরা ওই আন্দোলন থেকে বেরো হই নাই, ওই আন্দোলন থেকে আমরা যে হচ্ছে কখনো বের হবে এই ধরনের কথাও কখনো বলিনি। আমরা ওই আন্দোলনে এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এটা যৌক্তিক আন্দোলন। আমাদের নিজস্ব কর্মসূচি সেটা সময়ের আলোকে আমরা দিব ইনশাল্লাহ। তবে হচ্ছে যে আমরা এই আন্দোলনটাকে যেহেতু তারা যদি তারা এটা আমাদের এই যৌক্তিক দাবিগুলো নির্দিষ্ট সময়সীমার ভিতরে তারা পালন না করে, আমরা অবশ্যই কঠোর থেকে কঠোরতর আন্দোলন যাব। সেটা হতে পারে আজকে অবস্থান কর্মসূচি হচ্ছে, পরশুদিন আমরা গতকালকে আমরা ব্রেক দ্য সাইলেন্স করছি, এছাড়াও নো ওয়ার্ক নো এন্ট্রি, আমরা হচ্ছে যে মানববন্ধন, এছাড়া হচ্ছে আরও কীভাবে কঠোর যাওয়া যায় আমরা সেগুলো হচ্ছে পদক্ষেপ পরবর্তীতে দিব, সেটা সময়ের আলোকে বাস্তবতার প্রেক্ষিতে। প্রশাসন যেহেতু এখন এটা করে নেই, কালকে সিন্ডিকেট মিটিংয়ে তারা বিশেষ সিন্ডিকেট মিটিং ডেকেছে, নিয়মিত না বিশেষ সিন্ডিকেট, দেখি আমরা কি করে তারা, তারপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো। আচ্ছা, আরেকটা বিষয়, যারা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আওয়ামী লীগের দোসরদের হচ্ছে বিচার চায়, একটা প্রশ্ন আমাদের রয়েছে, যারা জাতীয় নির্বাচনের আগে বিচার চায় না, তারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের আগে কেন বিচার চায়? এটার ভিতরে একটা দুরভিসন্ধি থাকতে পারে, এটা দুর্বৃত্তায়ন, আমরা বলতে পারি ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই ধরনের প্রস্তাবনা। আমরা চাইবো যে একসঙ্গে হোক, সবই হোক, কিন্তু কোনোটাই বাকি না থাকে। আমরা মনে করি আমরা আমাদের দাবিগুলোর মধ্য দিয়ে, আমাদের প্রস্তাবনাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের মানে মূল যে থিম, শিক্ষার্থীদের যে মৌলিক দাবি, এগুলো তুলে আনার চেষ্টা করেছি এবং পেরেছি। আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো, আছি। ভবিষ্যতে আমাদের কর্মসূচিগুলো আপনারা লক্ষ্য করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সাংবাদিক ভাইদের এবং উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।